কষ্ট লাগে যখন হুমায়ুন স্যারের শ্রাবণ মেঘের দিন ছবির কাজ করেছি, দুই দুয়ারি ছবির কাজ করেছি, শ্যামল ছায়া ছবির কাজ করেছি, তখন এফডিসিতে ঢুকতাম। মানে সেটা যে কি একটা পরিবেশ ছিল, কি উৎসব মুখর জায়গা ছিল, এটা আপনারা যারা দেখেননি আপনারা বুঝবেন না। যারা দেখেছেন তারা অবশ্যই মনে মনে এখন কষ্ট পান। উৎসবটা নেই, সেই ব্যস্ততাটা নেই, সেই উচ্ছলতা নেই। সুতরাং অবশ্যই এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে। প্রত্যেক কাজেরই একটা ফলাফল আছে। কিছু কাজের ফল সঙ্গে সঙ্গে আসে, কিছু কাজের ফল একটু দেরিতে আসে। এই যে নির্বাচনটা হচ্ছে তো একদল মানুষ চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করে যাবেন, চেষ্টা করে যাচ্ছেন। এটাও তো একটা কাজ, এটাও কিন্তু একটা কাজ। দেখা গেল যে কয়েক বছর চেষ্টার পর আবার একটা সুন্দর কাজ শুরু হয়েছে, হতে তো পারে। তো এটাও মনে করেন যে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবার একটি ধাপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস টিকবে যুগের পর যুগ। অবশ্যই দর্শকরা হলমুখী হচ্ছেন, আপনি খেয়াল করে দেখবেন। দর্শকরা আগের চাইতে এখন অনেক বেশি হলমুখী, এবং ছবি আগের চাইতে এখন অনেক উন্নত, অনেক সুন্দর, অনেক সফল ছবি হচ্ছে। সুতরাং আমি কখনোই বলবো না যে চলচ্চিত্র পিছিয়ে আছে। অবশ্যই চলচ্চিত্র এগিয়ে আছে, এগিয়ে যাচ্ছে, এবং আমরা প্রত্যাশা করব আরও এগিয়ে যাবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি কখনোই হতাশাকে জায়গা দিই না। আমি সবসময় উৎসাহ নিয়ে কাজ করি। আমি যদি উত্তর সবসময় দেই যে ছবি কেমন হচ্ছে, আমি অবশ্যই বলবো ভালো হচ্ছে। আমরা কেমন এগিয়ে যাচ্ছি চলচ্চিত্রের ক্ষেত্রে, আমি অবশ্যই বলবো আমরা এগিয়ে যাচ্ছি। কারণ হতাশ হয়ে গেলে তো আর এগিয়ে যাওয়া যাবে না। সুতরাং আমি হতাশ হতে রাজি না, আমি অবশ্যই এগিয়ে যেতে রাজি। এবং এই নির্বাচন এটিও এগিয়ে যাবার একটি পদক্ষেপ। সৎ চেষ্টা কখনো বৃথা যায় না। তারা সৎ চেষ্টা করে যাবেন এবং আমরা আশা করব তারা সফল হবেন।